আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আপনাদের আমি শুরু করছি মোহাম্মদ হাসান গাজী। আজকে চিটাগাং শহর ঘুরতে আসলাম। অনেক সুন্দর লাগছে। এটা অনেকদিন আসবো আসবো বলে ভাবছি, কোনো মতেই কিন্তু আসতে পারছিলাম না। তো আজকে একটু সুযোগ পেলাম বা একটু সময় পেলাম, এই জন্য চলে আসলাম। আমাদেরকে অনেক কিছু দেখলাম এবং পাশাপাশি আমিও নিজেও দেখলাম। ঘুরতে আমার সবসময় ভালোই লাগে এবং দুনিয়াটা দেখার জন্য আমি খুবই চেষ্টা করছি এবং জানি না কতদূর এই চেষ্টা চালিয়ে যেতে পারবো। আসলে নিজের সম্পর্কে আহ, কতটা কতটা কী করতে পারবো আসলে সেটা উপরে আল্লাহই জানে এবং আমার ভাগ্যে যা লিখে রাখছে ইনশাল্লাহ সেটাই হবে। এবং আমি যখন যাই করি না এখনও সবই কিন্তু আল্লাহর হাতেই। এবং আমি যেখানেই চলি যেখানেই যাই সবই কিন্তু উপরে আল্লাহ এবং নিজের ইচ্ছাশক্তি দিয়েই কিন্তু সবই করা লাগে। এবং যে এই সমস্ত বিষয় একটা একটা কথা বলার যে আমরা জীবন অনেক কিছুই করতে চাই, আসলে জীবনটাকে অনেকটা সুন্দর বা অনেক ভালো একটা জায়গায় কিন্তু আমরা নিয়ে যেতে চাই। সব সময় আমরা মোটিভেশন নিয়েই কিন্তু আমরা চলি, কিন্তু দেখা গেলো আমরা এ থেকে কিন্তু একটা মোটিভেশন নেওয়ার পরে আমরা কিন্তু সেই অনুযায়ী কাজ করি না বা আমরা অ্যাকশন শুরু করি না। আমি আমি নিজেও বলি যে আমি একটা কাজ করার কথা ভাবছি, কিছুক্ষণ পরেই মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় বা মন মানসিকতা পরিবর্তন হয়ে যায় এবং নিজেকে সেই কাজে আর জড়ানো হয় না। এটাই সমস্যা হয়ে দাঁড়ায় বা আমিও নিজেও এই সমস্যার ভিতরে ভুগি যে আসলে সবারই চেষ্টা থাকা উচিত। আপনি যত পরিশ্রম করবেন, যত মেধা খাটাবেন, ততই কিন্তু আপনি নিজেকে ভালো জায়গা ভালো পরিস্থিতি, এটাই কিন্তু সত্য। তো আমি যদি চেষ্টা না করি আমার জীবনে ভালো রাখার কিছুই নাই, আমি নিজেও ভালো থাকতে পারবো না। আমাকে সবসময় চেষ্টা করতে হবে যে বেটার কিছু করা এবং বেটার জায়গায় পজিশনে যাওয়ার, তাহলেই কিন্তু সম্ভব। এবং সেই অনুযায়ী কাজ করা দরকার এবং নিজেকে স্ট্রাগল করা দরকার। কোনো সময় আপনি অবহেলা করবেন, কোনো সময় কাজ করবেন, এটা কিন্তু আসলে একটা কাজের মূলনীতি না। অনেক বাধা বিভিন্ন ধরনের সমস্যা ও প্রতিকূল বা পরিবেশ সবই কিন্তু সমস্যার বাইরেই আপনাকে কিন্তু সেই কাজে লেগে থাকতে হবে। আপনাকে কাজ থেকে বিতাড়িত হয়ে চলবে না। সবসময় সেই কাজের প্রতি নিজেকে আগ্রহ থাকা লাগবে এবং নিজেকে সেই কাজের সাথে জড়িয়ে রাখা লাগবে। তাহলে কিন্তু আপনি দেখবেন একসময় আপনি কতদূর চলে গেছেন এবং জীবনকে সেই পর্যায়ে বা আপনার লক্ষ্যে আপনি চলে গেছেন। আপনার লক্ষ্য যদি স্থির করে সেই অনুযায়ী কাজ করেন এবং লেগে থাকেন, তাহলে কিন্তু আপনি দেখবেন আপনি সেই আপনার লক্ষ্যে আপনি চলে গেছেন। প্রচণ্ড রোদ, সেই রোদের ভিতরে হাঁটছি, ঘেমে গেছি, খুবই কষ্ট হচ্ছে রোদে। এজন্য আর প্রচুর শব্দ, যানজটের শব্দ, সাইডে রোডের পাশ দিয়ে হাঁটছি এবং আপনাদের জন্য কিছু কথা বলছি। তো জীবনকে সুস্থ বা সুন্দর রাখতে হলে আপনাকে ঘোরা যেমন প্রয়োজন, এমনি মন মানসিকতা ঠিক করার জন্য আপনাকে ঘুরতে হবে, আপনাকে কাজ করতে হবে এবং বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশের থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। এবং এই শিক্ষা বা এই অর্জনের মাধ্যমে কিন্তু আপনি আপনার বেড়ে জায়গায় পৌঁছাতে পারবেন। যদি হাল ছেড়ে দেন, হাল ছাড়লে কিন্তু আপনার সবই শেষ। মাঝে মাঝে আমিও ডিপ্রেশনে চলে যাই যে জীবনে কী হবে, হতাশা আসলে সবারই চলে আসে যে